রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। গ্রাম্য লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি। দেখো এখানে কীর্তন বসেছে, তো কীর্তন চলছে। আর এখানে এতটা গরম, তার জন্য ফ্যানও আছে। তো দেখেছো চারজন বসে আছে, কীর্তন গাইছে, অনেকক্ষণ থেকে বসে আছে, মানে কাল সারা রাত থেকে ছিল। আজ সকাল, এখন দুপুর হয়ে গেল, মানে বুঝতে পারছো লং টাইম। তারপরে তোমরা এখানে দেখো মন্দির ওপরেই ঠাকুর আছে। তো মন্দিরের ওপরেই অবভিয়াসলি ঠাকুর থাকে। তো বলতে গেলে আজ অন্নপ্রাশন মানে ঠাকুর এসছে। এই দেখো কালাচাঁদ মহাপ্রভু, আর এখানে ছোট্ট গোপালও আছে। আর উনি ব্রাহ্মণ ঠাকুর, তো তিলক কেটে দিচ্ছে। তো প্রথমে তো আমি তিলক নিইনি, তারপরে মনে হলো যে উনি তিলক কেটে দেন, তারপরে উনি তিলক কেটে দিলেন। আর তোমাদের কার কার তিলক কাটতে ভালো লাগে? তিলক কাটলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। এখানে রান্না হয়েছিল, তারপরেই চলে গেলাম বাড়ির ভেতরে। তো এখনও অবধি বাচ্চাটাকে দেখতে পাইনি। এই তো বাচ্চা দেখো প্রচণ্ড কাঁদছে। এই আমি মুখ থেকে আঙুলটা সরিয়ে নিলেই এই দেখো প্রচণ্ড পরিমাণ কাঁদবে। এই দেখো কাঁদছে বাচ্চাটা, মানে কি বলো তো, অনেকক্ষণ থেকে জেগে আছে, তারপরে বিশ্রাম নেই, সবাই নিচ্ছে, এ করছে সে করছে, মানে তার মানে অসহ্যই বলতে লাগছে। বাচ্চা বলে কথা। আমার দিদান টাকাটা দিল, কিন্তু নিল না, মানে ও হাতে নেয়নি, কারণ ও হাতটা মুখে আঙুলটা ছিল। তো বাচ্চা মানে বুঝতেই পারছো যে মুখে আঙুল থাকে স্বাভাবিক। তারপরে ওই হাতে দিল, প্রচণ্ড পরিমাণ কাঁদছে বাচ্চাটা। আর দেখতে বলতে নেই বাচ্চাকে, তো দেখতেও মোটামুটি খুব ভালো লাগছে, সুন্দর করে সাজিয়েছে। তারপরে একজন কোলে নিয়ে রেখেছেন, মানে ওনার দিদিই হয়। তো দেখো বাচ্চাটা কি সুন্দর তাকিয়ে আছে, আমি ক্যামেরা করছিলাম তখন তাকিয়েছিল। তোমরাও দেখো কেমন লাগছে বাচ্চাটাকে, মানে কারোর কাছে যাচ্ছেও না, মোটামুটি তার মুখ থেকে আঙুলটা সরানো যাবে না, আঙুলটা সরালেই কাটছে। দেখো কি করুণভাবে কাটছে, দেখলেই মানে কি বলে তো খুব কষ্ট হয়। তারপরেই বাচ্চাটাকে তার মামা এসেছিল, দুজন মামা, তো পায়েস খাওয়াচ্ছে। কি কাঁদছে বাচ্চাটা, এখনও অবধি প্রচণ্ড কাঁদছে, মানে আজ প্রথমবার খাচ্ছে। ভাবতেই পারছো যে সকলেরই এমন একটা দিন এসেছে। কারোর হয়েছে, মানে বলতে গেলে কারোর অনুষ্ঠান হয়েছে, কারোর হয়নি, তো কারোর দেরিতেও হয়েছে, তার মধ্যে অনেকের হয়েই যায়। তো দেখো বাচ্চাটা প্রচণ্ড পরিমাণ কাঁদছে। তো এর ওপরেও একজনের দাদা আছে, সেও 5 বছর মতন। তারপরে আবার ছেলেটা হয়েছে, মানে দুজনই ছেলে। তো বলতে গেলে খুবই আনন্দ পরিবারে। তো এটাও ঠিক একটা মেয়ে থাকা প্রয়োজন, কিন্তু কোনো ব্যাপার না, এটা তো আর গাছের ফল নয় যে আমি পেরে নিয়ে আসবো। তো তাই জন্য বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে, মাও পাশে নেই, বলতে গেলে মা কাজ করছে, পাশে থাকছে না। তাই জন্য মানে মা সারা বাচ্চাকে তো অবভিয়াসলি মানে সামলাতে অনেকটা কষ্ট হয়। আর বাচ্চাটা এদের কাউকে চেনে না, বলতে গেলে মা বাবা পরিবারের সবাইকে ভালো মতন চেনে। তো এরা বাইরের লোক নিলে হতে পারে মামা, কিন্তু চেনে না, না খুব মানে কি বলতো কীভাবে কাঁদছে দেখো, সত্যি কিন্তু খুব কষ্ট হচ্ছে। মানে অনেক করে সবাই মজা করছে, এ করছে, তাও বাচ্চাটা একটু শান্ত হলে আবার কান্না করছে। বাচ্চা তো খুব অসহ্য লাগছে, সবাই বারবার নিচ্ছে, এ করছে। আর তারপরেই চলে এসেছি খেতে। তো সবাই খেতে বসে গেছে, দেখো একে একে আসছে। ছাদের ওপরে খাবার দেওয়া হচ্ছে, তারপরে সবাই সুন্দর করে বসে গেছে, আমিও বসে গেছি। তোমরা জানো যে ঠাকুরের প্রসাদ মানে নিচে বসেই খেতে হয়, তো মাটিতে বসেই খেতে হয়। তো তার মধ্যে এটা ছাদে বসানো হয়েছিল, তো মাটিতে বসার মতন তেমন একটা জায়গা ছিল না, যার জন্য ছাদেই করেছে। তারপরে প্রসাদ মানে ফল দিল, তারপরে দিল বেগুনি, তারপরে আলু ভাজা দিল। আর তোমরা দেখো সবাই বসে গেছে, খাওয়া শুরুও হয়ে গেছে। আর বেশি মানে লোকজন নেই, মানে ছাদটা এতটা বড় না, যার জন্য খুব কমজন করে আসছে। তোমরা দেখো তারপরে ভাত দিয়ে দিল। তো তোমরা অনেকে খেতে যাও। তো তোমাদের কার কার ঠাকুরের প্রসাদ খেতে ভালো লাগে? অনেকের ভালো লাগে না। তো বলতে গেলে সত্যি মানে এগুলোর মধ্যে তোমার প্রত্যেকটা তরকারির মধ্যে কোন তরকারিটা ভালো লাগে? তো এবারে দিয়ে দিয়েছে চচ্চড়ি, মানে এটাকে তিতা চচ্চড়ি বলে, তরকারিটা বলে। তারপরে ডাল দিল, ডালের কালারটা দেখো সুন্দর লাগছে না? যারা খেতে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে।
আর ঠাকুরের রান্না মানে এটা তো বলারই নয়, সবাই জানো, আর কি নতুন করে আমি বলবো। তো দেখো তারপরে আসবে যেটা মনে হয়, আর তারপরে পটলের তরকারি, মানে পটল পনির একসঙ্গে, ভেজিটেবল সমস্ত সবজি একসঙ্গে দিয়ে তরকারি। আর তো আমরা সকলেই খাওয়া শুরু করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তারপরে তোমরা বলো তোমাদের কেমন লাগে এইভাবে মাটিতে বসে খেতে। আমার দুটো এটা আমার বোন আর এটা আমার ফ্রেন্ড বলছে দেখো ভালো হয়েছে রান্না। তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা বলো অনেকে বাড়িতেও মাটিতে বসে খায়, তো সত্যি মাটিতে বসে খাওয়ার মজাটাই খুব আলাদা। তো তারপরে এখানে দেখো আলুর ঝোল দেওয়া হলো। তো মানে বলতে গেলে এই তরকারিগুলোর মধ্যে আলুর ঝোলটা খুব ভালো লাগে। তো খাওয়ার প্রায় শেষের মাথায় সবাই দেখছো খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, মানে এত গরম লাগছে, উপরে একটা ফ্যানও দেওয়া নেই, যার জন্য খুব গরম লাগছে। আর তরকারিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখো চাটনি দিলো, তো কাঁচা আমের চাটনি, এখানে একটি কাজুও পড়েছে। তো তোমরা বলো যে এই দেখো পায়েসও দিয়ে দিল, তারপরে আশা করি দই দেবে, মিষ্টিও আছে। এই সব মিলিয়ে তোমরা জানোই তো। তো তারপরে যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই জানো আমি নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদেরকেও সাপোর্ট করব। মানে আমাদের মতো যাদের ছোট আইডি, মানে বুঝতেই পারছো নতুন নতুন শুরু করেছে, মানে তেমন ভিউজও আসে না, তেমন সাবস্ক্রাইবও এখনও অবধি হয়নি, তো লাইকও তেমন একটা হয় না। তোমাদের কাছে দয়া করছি করে দিও, কারণ তোমরা না সাহায্য করলে এগোতে পারবোই না। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, ব্লগটা ভালো লাগলে আরও বেশি করে শেয়ার করে দাও। রাধে রাধে।